বাবু, হ্যাঁ মা, কিছু বলবে? বলতে তো চাই অনেক কিছু রে বাবা, কিন্তু তোর মুখ দেখে কিছু বলার সাহস পাচ্ছি না। সারা দিন রাত তুই বৌমার চিন্তা করতে করতে একেবারে যে শুকিয়ে কাঠ হয়ে গেলি বাবা। খাওয়া নেই, ঘুম নেই। আর কতদিন তুই এভাবে বৌমার শোকে পাগল হবি বলতো? যে চলে গেছে সে তো আর কখনো ফিরে আসবে না। এবার একটু নিজের কথা ভাব বাবা, বিশেষ করে বাচ্চাটার কথা ভাব। ওই ছোট্ট মেয়েটি কত কষ্ট পাচ্ছে বলতো। হ্যাঁ, কোথায় আমার সোনা মা? ও খেয়েছে তো? হ্যাঁ বাবা, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, কিন্তু তোকে তো এবারে খেতে হবে বাবা। আমার খিদে নেই মা, তুমি খেয়ে শুয়ে পড়ো। আর কতদিন, আর কতদিন তুই খিদে নেই খিদে নেই বলে কাটাবি বাবা? এবারে আমি তোকে একটা কথা বলি বাবা, তুই আর একটা বিয়ে কর। কি বলছো তুমি মা? এত তাড়াতাড়ি তুমি তোমার বৌমার কথা কিভাবে ভুলে গেলে? না বাবা, আমি বৌমার কথা ভুলিনি। বৌমার কথা আমার সারা জীবন মনে থাকবে, কিন্তু তা বলে তো এভাবে জীবনটা থামিয়ে দেওয়া যেতে পারে না। তোর এখন বয়স কম, তাছাড়া একটা বাচ্চা মেয়েও আছে তোর। তার কথা তো তোকে ভাবতে হবে এবার। আমি আর কদিন বাঁচবো বল? আমি কি আর সারা জীবন নাতনির খেয়াল রাখতে পারবো? এখন ওর একটা মায়ের প্রয়োজন, যে ওর সারা দিন রাত খেয়াল রাখবে। তাই আমি বলি কি বাবা, তুই আর একটা বিয়ে কর, আবার নতুন করে শুরু কর সবকিছু। মা, তুমি এসব ভেবে বলছো তো? বাড়িতে আর একটা বউ আসলে সে মিহিকে মেয়ে হিসাবে মেনে নিতে পারবে না। হাজার হোক সে সৎ মা, কিছুতেই মিহির ভালো সহ্য করতে পারবে না। মিহির উপর অত্যাচার করবে। আমি মিহির কষ্ট সহ্য করতে পারবো না মা। বাবা তুই ভুল ভাবছিস। সৎ মাতা কি হয়েছে? সৎ মা কি নিজের মা হতে পারে না? দেখবি, ও নিশ্চয়ই মিহিকে খেয়াল রাখবে। মিহির মতো একটা মিষ্টি বাচ্চাকে কি কেউ অবহেলা করতে পারে? সে মিহিকে ভালো রাখতে পারবে। বেশ, তুমি যখন এত করেই বলছো, তো আমি আর একটা বিয়ে করব। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? যে আমার স্ত্রী হয়ে এ বাড়িতে আসবে, সে কিন্তু আর নিজের কোনো সন্তানের কথা ভাববে না। আমার মিহিকে তার একমাত্র সন্তান হিসাবে মেনে নিতে হবে। মিহিকে আঁকড়ে ধরেই তার সারা জীবন কাটাতে হবে। দ্বিতীয় কোনো সন্তানের কথা চিন্তা করা যাবে না। আমার এই শর্তে যে রাজি হবে, আমি তাকেই বিয়ে করব মা। ঠিক আছে বাবা, তাই হবে। আমি বিয়ের আগে কথা বলে নেব। বাবা, ইনি কে? তুমি কাকে নিয়ে এসেছো? ইনি? ইনি হলেন তোমার মা। আজকে থেকে তুমি ওনাকে মা বলে ডাকবে। কেমন? মা? আমার মা? আমার মা তো মরে গেছে বাবা। না মা, ওরকম বলতে নেই। তোমার মা তো এখন আকাশের তারা হয়ে গেছে, তাই এই মাকে তোমার কাছে পাঠিয়েছে। এটা তোমার নতুন মা, বুঝলে? ও, এটা আরেকটা মা। ঠিক আছে, আমি তাহলে এনাকে মা বলে ডাকবো। এই তো, কত ভালো মেয়ে। যাও, এবার তুমি ঘরে যাও। শোনো রূপা, তোমাকে একটা কথা বলে রাখি। আগে নিশ্চয়ই শুনেছো যে আমি কি কারণে আবার একটা বিয়ে করেছি। আমার বিয়ে করার একটাই কারণ, আমার মেয়ে। আমার মেয়ে যাতে আবার একটা মা পায়, মায়ের যত্ন, মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত না হয়, তার জন্য আমি তোমাকে নিয়ে এসেছি। তাই তোমার কাছে আমার একটাই দাবি, আমার মেয়ে যেন না কোনো কষ্ট পায়। ওর ভালো মন্দ সবকিছু তোমাকেই দেখে রাখতে হবে। এমনকি তুমি দ্বিতীয় কোনো সন্তানের কথা ভাবতেও পারবে না। আমি চাই না মিহির ভালোবাসায় কোনো কমতি হোক। আমাদের সমস্তটা জুড়ে শুধুমাত্র মিহি থাকবে, আর কেউ নয়। ঠিক আছে, তাই হবে। ব্যাস, কথা হয়ে গেল। এবার ঘরে চলো বৌমা। তোমার এখন অনেক কাজ, নতুন সংসার, গোছাতে হবে তো সবকিছু। চলো চলো, ঘরেই চলো।
ও মা, মা তুমি কি করছো? এই তো মিহি সোনা, আমি এখন তোমার জন্য রান্না করছি। কি রান্না করছো মা? কি করছি? তোমার প্রিয় একটি খাবার। বলো তো কি? আমার প্রিয় খাবার চিংড়ি। হুম, ঠিকই ধরেছ। আমি এখন তোমার জন্য চিংড়ি রান্না করছি। চিংড়ি, বাহ, খুব মজা। তুমি আমার জন্য চিংড়ি রান্না করছো? চিংড়ি খেতে তো আমি খুব ভালোবাসি। হুম, জানি তো। ওই জন্য তোই আমি চিংড়ি রান্না করছি। কিন্তু তুমি কি করে জানলে আমি চিংড়ি খেতে ভালোবাসি? কাউকে ভালোবাসলে তার পছন্দ অপছন্দ এমনিই সব জানা যায়। বুঝলি পাগলি? সত্যি তুমি আমাকে ভালোবাসো মা? তুমি আমাকে আমার মায়ের মতো ভালোবাসবে তো? আমাকে নিজের হাতে খাইয়ে দেবে? দেব। তোকে আমি নিজের হাতে খাইয়ে দেব মা। কিন্তু সবাই যে বলে তুমি আমার সৎমা, সৎমা নাকি নিজের মায়ের মতো ভালোবাসতে পারে না। ওরা সবাই ভুল বলে মা। সবাই সমান হয় না। সৎ হলেও আমি যে তোর মা, তাই আমি কখনো তোকে কষ্ট দেব না। তুই লোকের কথা একদম কান দিবি না, বুঝলি? হুম। মিহি, বই খোলো, পড়তে বসাবো। না মা, আমার পড়তে ভালো লাগে না, আমি বই পড়বো না। এরকম বলতে নেই। পড়াশোনার সময় পড়াশোনা করতে হয়, না হলে সবাই খারাপ বলে। বই বের কর তাড়াতাড়ি। এ কি মিহি, তোকে স্কুলের আন্টি কালকের খাতার কাজ দিয়েছিল, তুই আমাকে বলিসনি তো? মনে ছিল না। মনে ছিল না মানে? মনটা কোন দিকে থাকে তোর? পড়াশোনার সময় মনে থাকে না? এখন থেকেই ফাঁকিবাজি শুরু করে দিয়েছিস। বড় হলে কি করবি তুই? তুমি আমাকে বকলে মা, আমি তোমার কাছে পড়বো না, যাও। তুমি আমাকে একটুও ভালোবাসো না, সারাক্ষণ শুধু বকো। আরে, পড়াশোনা না করলে বকবো না? পড়াশোনা তো করতে হয়। পড়াশোনা না শিখলে তুই বড় হবি কি করে? না, আমি পড়বো না তোমার কাছে। তুমি খুব পচা। আমার নিজের মা হলে কখনোই আমাকে বকতো না। তুমি তো সৎ মা, তাই শুধু আমাকে বকো। আমি পড়বই না, বাবার কাছে গিয়ে সব বলে দেবো। বাচ্চাটাকে ওভাবে না বকলেও পারতে বৌমা। এটা কিন্তু তুমি একদম ঠিক কাজ করনি। মা, পড়াশোনার সময় তো একটু আধটু বকতে হয় বাচ্চাদের। না বকলে ওরা পড়াশোনা করবে কি করে? না বৌমা, একটু ভালো করেও বলতে পারতে। যাই হোক, বকেই যখন ফেলেছো আর কি হবে। এখন গিয়ে মেয়েটাকে একটু আদর করে দিয়ে এসো। মেয়েটা কত কষ্ট পেয়েছে আজকে। হুম, নিজের মা না থাকলে যা হয়। মিহি, ভাত বেড়েছি, খাবি আয়। কোথায় ছিলিস রে মা এতক্ষণ? কখন থেকে ডাকছি। বস মা, খেয়ে নে। কি রান্না করেছো এসব? তোর তো আজকে সকালে খুব পেট ব্যথা করছিল, তাই হালকা করে মাছের ঝোল করে দিয়েছি। না, আমি মাছের ঝোল খাবো না। আমি আজকে তো মাংস খাবো বলেছিলাম। তুমি মাংস রান্না করোনি কেন? তোর তো শরীর খারাপ মা। আজকে সকালেই পেটে ব্যথা নিয়ে কত কষ্ট পাচ্ছিলিস বলতো। তার উপর যদি মাংস খাস তাহলে তো পেটের ব্যথা বাড়বেই। আর তাছাড়া ডাক্তারও তো বলে দিয়েছে এখন হালকা খাবার খেতে। না, আমি এসব আর খাবো না। আমার এসব খেতে ভালো লাগে না। রূপা, মিহি কি বলেছিল আজকে মাংস খাওয়ার কথা? হ্যাঁ বলেছিল, কিন্তু ওর শরীর খারাপ বলে আমি আর করিনি। কেন করনি? পেটের ব্যথা সে তো সকালই হয়েছিল, এখন তো আর হচ্ছে না। তাহলে এখন কেন খেতে পারবে না ও? না, আমি ভেবেছিলাম যে এখন মাংস খেলে পেটের ব্যথা আরো বাড়তে পারে। আর তাছাড়া পেটের ব্যথা হলে ওরই তো কষ্ট হয়। ওর ভালোর জন্যই তো আমি হালকা করে মাছের ঝোল করে দিয়েছি। তুমি তো দেখছি ওর ভালো মন্দ একটু বেশিই বুঝে ফেলেছো। ও যে এসব তরকারি দিয়ে ভাত খেতে পারে না, সেটা তুমি জানতে না, নাকি ইচ্ছা করেই তুমি এটা করেছো? কি বলছো তুমি? আমি ইচ্ছা করে এটা কেন করতে যাব? আমি তো ওর ভালোই করতে চেয়েছি। না, ভালো করতে চাওনি।
ভালো করতে চাইলে মেয়েটাকে এভাবে না খাইয়ে রাখতে না। কি এমন আবদার করেছিল ও? শুধু তো একটু মাংস খেতে চেয়েছিল, সেটা করতেই তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছিল। আরে তুমি কেন বুঝতে পারছো না? আমি সব বুঝতে পারি রূপা। আসলে মিহি তো তোমার নিজের মেয়ে নয়, সৎ মেয়ে। নিজের মেয়ে হলে কখনো এটা করতে পারতে না। কি বলছো তুমি? আমি ওকে কখনো সৎ মেয়ে ভাবেইনি। সে তো বোঝাই যাচ্ছে। আসলে কি বলো তো বৌমা, নিজের মা আর সৎ মায়ের মধ্যে একটু পার্থক্য থেকেই যায়। এটা আমাদের আগে ভাবা উচিত ছিল। হ্যাঁ সত্যি, এটা তুমি ঠিকই বলেছো মা। সৎ মা হাজার চেষ্টা করলেও কখনো কারোর মা হয়ে উঠতে পারে না। এটা যদি ওর নিজের মা ওকে বকাঝকা করতো, ওর ভালো মন্দ খেয়াল রাখতে চাইতো, তখন কেউ তাকে বাধা দিত না। কিন্তু আমি তো সৎ মা, তাই আমি ওর ভালো মন্দ বিচার করতে গিয়ে একটু ভুলই করে ফেলেছি। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও।